এই তোমার আসার সময় হলো, আমি কখন থেকে বসে আছি, তোমার আসার নামই নেই। অফিসে একটু জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই একটু দেরি হয়ে গেল। তুমি কখন এসছো? সেই 3টের সময় এসছি। মহারানী খুব রাগ হয়েছে মনে হয়। তোমার চোখে আমি আমার পুরো পৃথিবী দেখি। আচ্ছা শাহিন, তুমি তো আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবে তো? অবশ্যই করব। কিন্তু তোমরা এত বড় লোক, তোমার আব্বু মা আমাদের সম্পর্ক মেনে নেবে তো? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমার আব্বু আমাকে খুব ভালোবাসে, ওরা আমাদের সম্পর্ক অবশ্যই মেনে নেবে। কিন্তু আমার খুব ভয় হয় জানো, আমরা যদি কোনোদিন এক না হতে পারি। কি সব বলতে চিন্তা করছো? আমি আজকে আব্বুকে বলবো তোমার আব্বুর সঙ্গে কথা বলতে। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। মা, তোমাকে আমার একটা কথা শুনতে হবে। তাড়াতাড়ি বল। তোমাকে সালমার কথা বলেছিলাম না? কেন, কি হয়েছে? তুমি আব্বাকে একটু বোঝাও না, আমি ওকে বিয়ে করতে চাই। আমি বলতে পারবো না। লক্ষ্মী মা আমার, বলো না, আমি সালমাকে ছাড়া বাঁচবো না। আমি ওকে কথা দিয়েছি, আমি ওকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে। কাল যে বিলটা পাস হলো, তার ফাইলটা নিয়ে এসছো? হ্যাঁ স্যার, এই তো সাথে করে নিয়ে এসেছি। বলো কোথায় কোথায় সই করতে হবে। এইখানে স্যার, সই করার আগে একটু ভালোভাবে দেখে নিন। আজ 10 বছর ধরে তুমি আমার কাছে চাকরি করছো, কোনদিন পেপারস দেখে সই করেছি? সেটুকু বিশ্বাস তোমার প্রতি আমার আছে। আজ তুমি অফিসে যাবে না? হ্যাঁ যাবো। তোমার সাথে একটু জরুরি কথা বলার ছিল। কি জরুরি কথা? বাবু একটা মেয়েকে পছন্দ করেছে, ও ওকে নাকি ভালোবাসে, বিয়ে করতে চাইছে। কে সে মেয়েটা? মেয়েটার নাম সালমা, শোভানগরে বাড়ি। ওর বাবা কি করে? ওই গ্রামে গ্রামে চিঠি দিতে বেড়ায় না, ওই মেয়ে। ওই পিয়ন মহিমের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে কখনো সম্ভব না। ও নাকি ওকে ছাড়া কাউকে বিয়েও করবে না। আপনি অত উত্তেজিত হবেন না, ম্যাডামের কথাটা একটু শুনুন। শাহিন তো আমাদের একমাত্র ছেলে, কখন কি করে বসে ঠিক নাই। ও নাকি ওকে ছাড়া বাঁচবে না। তুমি একটু ভেবেচিন্তে দেখো না। তোমার ছেলেকে ভূতে ধরেছে, ভূতে। ছোট মুখে একটা বড় কথা বলবো? বলো, কি বলবা? এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আসেন আসেন ভাই, ঘরে উঠে বসেন, ভাইরা চলে এসছে। হ্যাঁ, তুমি বসতে দাও। এসবের আবার কি দরকার ছিল? দুটো কথা বলেই তো চলে যাবো। গরিবের বাড়িতে এসেছেন, অন্তত একটু মিষ্টি মুখ করে তো যাবেন। তাহলে বুড়িকে নিয়ে আসেন। বুড়িকে নিয়ে আসো। তোমার নাম কি মা? সালমা খাতুন। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ। এই নাও মা, ঘরে যাও। তো ভাই, মেয়ে তো আমাদের পছন্দ, আর স্যারের তেমন কিছু দাবিও নাই। 5 ভরি মতন সোনা আর লাখ 5 টাকা, আর স্যারের স্ট্যাটাস বজায় রাখতে যেটা লাগে আর কি। তুমি চুপ করো। আপনারা একটু মানুষজনই নেবেন। তাহলে এখন উঠি? ও গো, তুমি তো এই বিয়েতে রাজি হয়ে গেলা, এতগুলো টাকা তাই বাবা বলো দিনি। ওলে তোমাকে চিন্তা করতে হবে না, ও একটু জমি আছে না, ওটা বেচেই না হয়। না বা, ওই জমিটুকু বিক্রি করে দিলে তুমি তো একেবারে নিঃস্ব হয়ে যাবে। তোর সুখের জন্য আমি সবকিছু করতে রাজি রে মা। ওখানে তোর বিয়ে হলে তুই অনেক সুখী হবি রে মা। তোমাকে নিঃস্ব করে এমন সুখের আমার কোনো দরকার নেই আব্বা। সালমার আব্বা জমি বিক্রি করে এক্ষুনি টাকা নিয়ে গেল। তোরা সব রেডি তো? টাকা টাকা